সিপিআই এর ডাকে আজ প্যারাডাইস চৌমুহনীতে একটি সভার আয়োজন করা হয়েছে। মূলত আজকে বিজেপি সরকার কর্তৃক যে স্মার্ট মিটার, প্রিপেইড মিটার বসানো হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, জল কর বৃদ্ধি সহ ইত্যাদি জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এবং আজকের এই সভাতে বিশেষ করে স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার সিপিআই নেতারা তা অভিযোগ করেছেন যে এই মিটারগুলি সাধারণ মানুষের জন্য আর্থিক বোঝা বাড়াচ্ছে এবং বিদ্যুতের খরচ সঙ্গে গ্যাসের খরচ বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে গ্যাসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যা তাদের ক্রয় ক্ষমতাকে অনেকটাই হ্রাস করছে বলেও তারা অভিযোগ করেছেন। এছাড়াও যে জল করের কথা বৃদ্ধির কথা তারা উল্লেখ করেছেন, বিশেষ করে এই জল কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল পাওয়াটাও কঠিন হয়ে পড়েছে, যা মৌলিক মানব অধিকার লঙ্ঘন করছে বলেও তারা অভিযোগ জানিয়েছেন। কি রয়েছে সিপিআই নেতৃত্বদের বক্তব্য, শুনুন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর কিছু নয়। স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ নয়, কিন্তু এত বিল কেন? তারপর আমরা পাশাপাশি বলতে চাই, একই সরকারের দ্বিচারিতা কেন? ত্রিপুরা রাজ্যে আরএসএস পরিচালিত বিজেপি সরকার চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করেছি যে বিজেপির যে নেতা, বিজেপির যে সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা বিজেপির শুভেন্দু অধিকারী, তারা স্মার্ট মিটার বিরোধিতা করছে পশ্চিমবঙ্গে। আর অথচ এখানে বিজেপি সরকার স্মার্ট মিটার বসানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটার কারণ আমরা জানতে চাই আজকের এই পথসভা থেকে এবং বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে। তারপরে আমরা লক্ষ্য করেছি ইদানিং আমাদের যে জলের কর, আমাদের যে ডোমেস্টিক ব্যবস্থা ছিল আমাদের রাজ্যে, পাওনা হলে যেখানে সেই ছিল 30 টাকা প্রতি মাসে, এখন তারা 40 টাকা করেছে। আর ইদানিং তারা 20 টাকা বিক্রি করেছে, মানে 60 টাকা করেছে। অথচ যে পাইপ লাইন দিয়েছে, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করেছে, মাসে কোনো সময় একবারও আসে না কোনো কোনো বাড়িতে, সপ্তাহে একবার আসে না, যদিও আসে ঘোলা জল যা ব্যবহারের অযোগ্য। অবশ্যই দিনের এই সভাতে সিপিআই রাজ্য পরিষদের সম্পাদক মিলন বৈদ্য তিনি বক্তব্যের মাধ্যমে সরকারের নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে এই সরকারের পদক্ষেপ জনস্বার্থের বিরুদ্ধে বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেন যে আমাদের উচিত এইসব সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সঙ্গে সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দরা এবং সমর্থকরা এই আন্দোলনে ঐক্যবদ্ধতা হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।